আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি সুখবর। প্রিয় দর্শক, বন্ধ হতে যাওয়া ৯ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা তাদের আমানতের আসল টাকা অর্থাৎ পুরো টাকাই ফেরত পাবে তাদের। কিন্তু ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন একেবারেই, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরের নোটিফিকেশন পৌঁছে যায়। যাই হোক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধ হতে যাওয়া ৯ আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি আমানতকারীর আসল টাকা পুরোটা ফেরত দেওয়া হবে। ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত ধাপ হিসেবে শুনানি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধের আগে এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের জমানো আসল টাকা ফেরত দেওয়া হবে বলে জানায়। এজন্য কোষাগার থেকে দেওয়া হবে ২,৬০০ কোটি টাকা পুনরুদ্ধার বা সম্পদ বিক্রি সাপেক্ষে আনুপাতিক হারে প্রতিষ্ঠানিক আমানত ফেরত দেওয়া হবে। মালিক পক্ষের জালিয়াতির কারণে থেকে এসব প্রতিষ্ঠান খারাপ অবস্থায় রয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চলতি সপ্তাহে ৬টি প্রতিষ্ঠান পর্যালোচনা পর্ষদে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠান পর্ষদ থেকে অবসায়নের সম্মতি দিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো চালানোর মতো আর্থিক ক্ষমতা আগামী সপ্তাহের বাকি ৩টি প্রতিষ্ঠান শুনানি হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ করার আগে বিভিন্ন প্রক্রিয়ার ধাপ শেষে সেগুলো শুনানি করা হবে। এর আগে গত মে মাসের খারাপ অবস্থায় থাকা ২০টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নোটিশের পর ১১টি প্রতিষ্ঠান আর্থিক অবস্থার উন্নতির জন্য সময় নিয়েছে। ৯টি প্রতিষ্ঠান সন্তোষজনক জবাবদিহি করে একীভূত করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের বিষয়টি গত ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে বৈঠকে উপস্থাপন করা হয়। যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে চলছে সেগুলো হচ্ছে পিপলস লিজিং ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিংস, ফাইনাল লিজিংস, এফএএস ফাইন্যান্স, ফরেস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স, জিএপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দীর্ঘদিন ধরে আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই ৩ সূচকের ভিত্তিতে এসব ব্যাংক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো অবসায়নের মাধ্যমে ব্যক্তি আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে। সাধারণভাবে কোনো প্রতিষ্ঠান অবসায়নের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে অর্থ ফেরত দিতে হয়। এরপর সম্পদ বিক্রি করে আনুপাতিক হারে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ করা হলে একজন আমানতকারীর জমা থাকুক বিমা তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পান। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঋণ পুনরুদ্ধার বা সম্পত্তি বিবেচনা আনুপাতিক হারে টাকা ফেরত দেওয়া হতে পারে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বন্ধ হতে যাওয়া এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমানত ফেরত দিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত সরকারি আমলা, সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ টাকা রেখে মানবতার জীবনযাপন করছে। এমন অবস্থায় সরকারের থেকে পরামর্শ করে ব্যক্তি বা পরামর্শে আমানতকারীদের আসল অঙ্কের পুরোটা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য এটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অপর একজন কর্মকর্তা বলেন, ফাইন্যান্স কোম্পানি আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের লাইসেন্স আমানতকারীদের স্বার্থ পরিপন্থী ব্যবস্থা পরিচালনা, আমানতকারীদের দায় পরিশোধে সংসদের অপ্রাপ্ততা এবং মূলধন সংরক্ষণ করা বা তাদের অপরাধে প্রতিষ্ঠানগুলো এই পর্যায়ে এসেছে তাদের থেকে অর্থ উদ্ধার কিংবা উদ্ধারের দৃশ্যমান ব্যবস্থা নিয়ে দিলে পরবর্তী সময়ে এ প্রশ্ন উঠে আসতে পারে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের